হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের কবুতরগুলো এখন এখানে বসে আছে। আরো রয়েছে উপরে, উপরে বসে আছে আরো বাকিগুলো। আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আরো আছে অনেকগুলো, মনে হয় 8টার মতন আছে এখানে। আমাদের ছোট্ট ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আবার বলছি। দেখতে পাচ্ছেন এখানে আছে দুইটা বাচ্চা কবুতর, কিউট কিউট হাই প্লেয়ার কবুতরের বাচ্চা, এখানে আছে হাই প্লেয়ার কবুতর। আবার এদিকে আছে কবুতর ডিম নিয়ে বসছে। তারপরে এখানেও ডিম নিয়ে বসেছে কবুতর, দেখা যাচ্ছে কি জানি না। কবুতর কিন্তু ডিম নিয়ে এখানেও বসছে। হাই প্লেয়ার কবুতর, এটাও কিন্তু হাই প্লেয়ার কবুতর। এটা মোট আমার প্রথম যখন খামারটা শুরু করেছিলাম তখন এগুলো সবগুলোকে আমি ছোটো থেকে পেলে পুষে বড় করছি। সবগুলোকে বলতে গেলে লাল কালার আর ওই যে চিরাগলাটাকে, এগুলোকে আমরা সঠিক যত্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে কবুতরের একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ফক্স। কবুতরের সবগুলোকে প্রায় সংখ্যক কবুতরের দেখতে পাচ্ছেন, এটার মুখে একটা ফক্স হয়েছে। দেখুন, এটা পুরো হাই প্লেয়ার একটা কবুতর। এটা মুখটা বোঝা যাচ্ছে কি আমি জানি না। হাই প্লেয়ার কবুতর, এই তো দেখতে পাচ্ছেন আপনারা, হাই প্লেয়ার একটা কবুতর। এটা হাই প্লেয়ার। এটা পায়ে কি ট্যাগ আছে? মনে হয় না। এটা আমার একটা, ইনশাল্লাহ সেটা বড় হয়ে আমার রেজাল্ট করবে ইনশাল্লাহ। গাইস, দেখতে পাচ্ছেন এটা আরো বেশি, এটার পিছনে অনেকগুলো ফক্স আছে। কবুতরটা কিন্তু সুন্দর আছে, এটাও হাই প্লেয়ার। এটার মতো আরও একটা কবুতর আছে কিন্তু এটারও ফক্স হয়েছে না। এটার জন্য আমি যে ওষুধগুলো খাওয়াই সেই ওষুধগুলো হলো, আমি এটা দেখাতে পারছি না কারণ শেষ হয়ে গেছে। জন্য সেই ওষুধটির নাম হলো, একটা ওষুধের নাম হলো ফক্স লোশন, আরেকটা ওষুধের নাম হলো ফক্স অ্যান্টিভাইরাস ডিটেক্টেড। এই দুইটা আমি একটা লোশন খাওয়াই আর একটা ড্রপ দিই। লোশনও দিই, ড্রপও দিই, আবার ওষুধও খাওয়ানো লাগে। কারণ কবুতরের ফক্স হলে এটা অনেক বিপজ্জনক, কারণ কবুতরের বাচ্চাকে মারিয়ে ফেলতে পারে। দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ এই লাল কবুতরের এটা মোট 6 জোড়া মনে হয় বাচ্চা দিয়েছে। 6 জোড়া বাচ্চার এটা মনে হয় 7 নম্বর জোড়া বাচ্চা, 7 নম্বর জোড়া মনে হয়। 7 নম্বর না, এটা মনে 4 নম্বর মনে হয় জোড়া, শিওর না। কারণ এটা অনেক আগের কবুতর, তো আগে আমি সেইভাবে খেয়াল রাখতে পারতাম না। কারণ সেইভাবে খেয়াল রাখছি বলেই সবাই সবগুলো কবুতরই সুন্দর মতো বাচ্চা দিচ্ছে। শেষমেশ আমি একটু খাওয়া দিয়ে দিই। গম শেষ দিকে আমি এবার খাওয়াচ্ছি। আজকে কালকে আবার গম আনবো, ভুট্টা আনবো, রেজা আনবো। দেখুন বলছেন এখন একটা করে কবুতর নামতে পারে।
দেখতে পাচ্ছেন এখন কিন্তু খাবার খেয়ে ফেলতে সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাট করে কিন্তু এখন ভিডিওর যে সকল উৎস রয়েছে সেগুলো হলো, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কেমন খেয়ে ফেলছে। ওই কবুতরগুলো নামছে কিনা জানি না, ওইটা ভয় লাগতেছে কারণ ওইগুলো নতুন নতুন বাচ্চা, মানে নতুন বাচ্চা বলতে 1.5 মাসের মতো হয়ে গেছে, মানে 2-3 মাস হবে, 2-3 মাস। এগুলোর বাচ্চাও সুন্দর হয়েছে আর ওই লালগুলোর বাচ্চাও সুন্দর হয়েছে, এটার বাচ্চাও সুন্দর হয়েছে। সেজন্য আমাদের খামার, আমি আর একটা বড় খামার বানাবো, আমি চিন্তা করছি বড়, অনেক বড় খামার বানাবো, যেটা যে আমি 40-50টা কবুতর রাখবার জন্য জায়গা করব। এটা ছোট খামার, আমরা নতুন বাড়িতে যাব, নতুন বাড়িতে যাওয়ার পর আমরা নতুন খামার বানাবো, অনেক বড় জায়গা করে একটা বড় একটা ঘরই বানাবো এগুলোর জন্য। কি সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ খাচ্ছে, মাশাআল্লাহ খাচ্ছে, এখন খাচ্ছে এগুলো, পাখিও খাচ্ছে, চড়ুই পাখি। ওরা খাওয়া ফিনিশ করে ফেলছে, খাওয়া শেষ করে ফেলছে। এখন সবাই ঘরে ঢুকে যাবে কারণ এখন সন্ধ্যা অনেক হয়ে গেছে, সন্ধ্যা অনেক হয়ে গেছে। খাবার খেয়ে ঘরে ঢুকে যাবে। আজকে অনেক লেট হয়ে গেছে খাবার যেটি, অনেক লেট হয়ে গেছে। দেখুন এখন আমার বোম্বাই কবুতর বের হয়েছে ঘর থেকে। বোম্বাই কবুতরটাই ডিমে বসছে বোম্বাই কবুতরটাও। আসলে এখন সবগুলো কবুতর এখানে এসে পড়েছে, হাজির হয়েছে। এখন আমরা দেখাবো আমাদের কবুতরের কি দরকার।